তুমি যে মোবাইলটা নিয়ে এখন দৌড় দিছিলা, উনি দোকানে বসা ছিল না? মোবাইল চুরির অভিযোগে এক যুবককে হাতে নাতে আটকের পর গণপিটুনি না দিয়ে ব্যতিক্রমী শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে। স্থানীয়রা তাকে 200 রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেয়। পরে 4 রাকাত নফল নামাজ পড়ার পর ক্ষমা চাওয়াতে তাকে ছেড়ে দেওয়া হয়। 20 আগস্ট সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজারের মালিক সুপার মার্কেটের একটি ফার্মেসিতে এই ঘটনা ঘটে। স্থানীয় ও সংবাদ মাধ্যম অনুযায়ী শরীফ উদ্দিন নামের ওই যুবক চোখের সমস্যার জন্য ড্রপ কেনার কথা বলে ফার্মেসিতে প্রবেশ করেন। এক পর্যায়ে ফার্মেসির মালিককে ধাক্কা দিয়ে একটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার পকেট তল্লাশি করার পর আরো 3টি ফোন পাওয়া যায় বলে স্থানীয়দের বরাতে জানা যায়। আটক করা যুবক মাধবপুর উপজেলার সাতিয়াইন ইউনিয়নের 10পাড়া গ্রামের বাসিন্দা। আটকের পর তাকে ঘিরে বাজারের লোকজন জড়ো হতে থাকে। এ সময়ে তাকে মারধর না করে সংশোধনের সুযোগ দেওয়ার কথা বলেন স্থানীয়রা। পরে এলাকার মাতাব্বররা তাকে 200 রাকাত নফল নামাজ পড়ার নির্দেশনা দেন। তবে ওই যুবক 200 রাকাত নফল নামাজের পরিবর্তে 4 রাকাত নফল নামাজ পড়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ক্ষমা চান। এরপর অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।